নাগরিক পরিষেবা সহ বিভিন্ন ইস্যুতে পানিহাটি সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়ের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। দীর্ঘ টালবাহারার পর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মলয়। এবার সেই চেয়ারে বসলেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে। গত শুক্রবার পানিহাটি পুরসভার সব কাউন্সিলরকে নিয়ে বৈঠক করা হয় এবং সেই বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়ান্ত হয়। বৈঠকে ছিলেন পানিহাটি তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষকে নির্দেশ দিয়েছিলেন পরবর্তী পুরপ্রধান কে হবেন সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার জন্য। সেই মতোই কাউন্সিলর সহ মহকুমা শাসকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই সকলের সম্মতিতে সোমনাথ দের নাম চূড়ান্ত হয়। তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এই সোমনাথ দের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। বাড়িতে দেহ নিয়ে ঢোকা পর্যন্ত পরিবারের সঙ্গে একবারের জন্য এই কাউন্সিলর যোগাযোগ করেননি বলে জানান তারা। অন্যদিকে ঘটনার দিনই বিধায়ক নির্মল ঘোষ ও সোমনাথ দে দীর্ঘ সময় আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন বলেও অভিযোগ তুলেছিলেন আরজিকরের নিহত চিকিৎসকের মা বাবা। আর এই অভিযোগকেই কিন্তু আরো বৈধতা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার। অভয় নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিলে অংশ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, অভয়াকে নৃশংসভাবে খুনে তথ্য প্রমাণ লোপাটে 3 জন তৃণমূল নেতা জড়িত। একজন বিধায়ক নির্মল ঘোষ, বাকি 2 জন সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি। এবং তার আরো অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটে যিনি বেশি তৎপরতা দেখিয়েছিলেন সেই সোমনাথ দেকে মমতা ব্যানার্জি প্রাইজ পোস্টিং দিয়ে পানিহাটির পুরপ্রধান করেছেন। সুকান্ত মজুমদারের আক্ষেপ, তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে তাতে তদন্তে নতুন দিশার সম্ভাবনা ক্ষীণ। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। আগামী দিনে প্রাইজ পোস্টিং বা প্রাইজ পুরস্কার দেওয়া হবে। দেখুন, আপনারা জানেন যে আমাদের অভয়ার সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল এবং তারপরে তাকে খুন করা হয়েছে, তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে নির্মল ঘোষ, একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হলো। এর প্রতিবাদে আমাদের মিছিল। কারণ আমার মনে হয় এই অভয়াকাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল, বাংলার মানুষ কেঁদেছিল সেদিন। বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে, বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন, মজা করলেন, মকারি করলেন। দেখুন, দিশা পাবে কি না সেটা আদালত বলতে পারবে, কিন্তু আমি মানি যে কোনো তদন্ত তথ্য প্রমাণ ছাড়া চলতে পারে না। তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে, এবং আদালত সেটা বলেছে, এমনকি শিয়ালদা আদালতে সেই কথাগুলো লেখা আছে তাদের রায়। তো স্বাভাবিকভাবে সেই তথ্য প্রমাণ লোপাট হওয়ার পর কতটা দিশা খুঁজে পাওয়া যাবে আমার যথেষ্ট সন্দেহ আছে। সোমনাথ থেকে প্রাইজ পোস্টিং দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন আপনারা। দেখুন, সুকান্তবাবুর আসলে দেখছেন যে অন্যরা মিডিয়ায় রাইট পাচ্ছে, আমি একটু কম পাচ্ছি, উনি তো এমন কিছু একটু বলতে চাইছেন যার জন্য একটু মিডিয়া অ্যাট্রাকশন দেন। আলটিমেট উনিও জানেন যে ওনার কিছু তেমন নেই, উনি একটা মানে এক্সটেন্ডেড হিসেবে রাজ্য সভাপতি আছেন, এক্সটেনশনে আছেন। সেই এক্সটেনশন যাতে ওনার আরো কয়েকদিন বাড়েন, উনি এরকম অনেক কিছু চেষ্টা চরিত্র করছেন। আমি ওনাকে নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাই না, জাস্ট বলতে চাই গেট ওয়েল সোন। আর অভয়াকে নিয়ে তারা অনেক মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ সেটা বোঝেনি। তাই ওনাকে নিয়ে ওনার বিষয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। শুধুমাত্র এইটুকুনি বলবো, যিনি এসছেন তিনি, আমি বিশ্বাস করি তিনি দলীয় আদর্শ নিয়ে চলবেন এবং মামাটি মানুষের হয়ে তিনি কাজ করবেন।
শ্রীরাঙ্কুর ভট্টাচার্য বলছে বিজেপি বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই সোমনাথদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন আরজি করে নিহত চিকিৎসকের মা বাবা। বাড়িতে দেহ নিয়ে ঢোকা পর্যন্ত পরিবারের সঙ্গে একবারের জন্য এই কাউন্সিলর যোগাযোগ করেননি বলে তারা জানিয়েছিলেন। অন্যদিকে ঘটনার দিনই কিন্তু বিধায়ক নির্মল ঘোষ এবং সোমনাথ দে দীর্ঘ সময় আরজি কর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন বলেও আরজি করে নিহত চিকিৎসকের মা বাবা তারা কিন্তু দাবি করেছিল। সাথে তথ্য প্রমাণ লোপাটে কিন্তু তার বড়সড় হাত আছে, এমনটা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন। কিন্তু তৃণমূল বলছে যে বিজেপি বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।